ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুণ্যময় রজনী মুবারক একটা রাত নিসফে শাবান শবে বরাতের এই রাত্রিতে আমারে আপনারারে সুস্থ অবস্থায় রাখিয়া, পেরেশানি মুক্ত রাখিয়া, ঝামেলার মধ্যে লিপ্ত না করিয়া ইবাদত করার নিয়তে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করছেন। এজন্য রব্বুল আলামিনের কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শবে বরাত এই রাতটা বড় মুবারক। এই রাত্রে যেটা আমরা সম্মান করি, আর আমরা আগে আমরা যারা গেছেন তারাও এই রাত্রে বড় কদর করছে। আমরা চাইতে তারা কদরটা আসলে বেশি। আমরা তো কদর হইল কোন সুরত মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, ওই রকম কিছু মুসল্লি পাইবা, মুসলমান পাইবা যে আসর নামাজ পড়ছে না, মাগরিব পড়ছে না, মুসল্লি হল। আজকের রাত্রি রাতটা বড় গুরুত্বপূর্ণ একটা রাত। শুধু বরকতপূর্ণ রাত না, গুরুত্বপূর্ণ একটা রাত। এখানে গুরুত্বপূর্ণ। আজকের রাত্রিতে আপনার আমার 1 বছরের বাজেটের খসড়া হল। 1 বছরের যে বাজেট, এই বাজেটের খসড়া হল। শবে কদর যে রাত, কদরের যে রাত, এই রাত দায়িত্বশীল ফেরেশতাদের হাতে আমরা এই লিস্টটা দেওয়া হইব। আমরা যে লিস্ট করা হয়, 1 বছরের যে বাজেট করা হয়, বাজেট জিম্মাদার হাতে শবে কদরও পৌঁছাইয়া দেব। শবে বরাত খসড়া আর শবে কদরও দায়িত্বশীল হাতে পৌঁছাইয়া দেওয়া। তাহলে 1 বছরের বাজেটের মধ্যে আমি কতদিন খান দিতাম, কতদিন হাসিতাম, আমার বেমার কতদিন থাকতো, কতদিন উপাস করতাম, কতদিন পেট করে খাইতাম, কতদিন মাছ খাইতাম, কতদিন ঘুষ খাইতাম, কিলা খাইতাম, কোন জায়গাত বেইজ্জত হইতাম, কোন জায়গাত ইজ্জত হইতাম, এই সবগুলা আজকের রাত্রে কি হবে? খসড়া হবে। কি হবে? বাজেট খসড়া হবে। আপনার আমার 1 বছরের বাজেটের খসড়া হবে। আপনার আমার 1 বছরের বাজেটের খসড়া হবে। তাহলে আজকের এই রাতটা আপনার আমার লাগে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়?
আমরার একটা মন মানসিকতা ওই রকম তাইয়া রয়েছে যে শবে বরাতর এই রাত যদি বালা খালি যদি খাওয়াতে সারা বছর বালা হবে আছে জানি আমরা একটা মন মানসিকতা তাইয়া রয়েছে আজকে রাত্রে যদি তুমি বালা খাও সারা বছর বালা খাইবা আজকে রাত্রে কুরমা পোলাও খাইলা আর কালকে দেখা যায় তাই না আবার শুক্তি শিরাও খাইলা শাকও খাইলা তাহলে বোঝা গেল এই 22 অনুযায়ী বোঝা গেল তার সব ওরা কবুল হয়েছে না কবুল হয়েছে না তো তাই 12 মাস কুরমার পোলাও খাইতে আছে না আমরা বুঝছি ওয়াজ বুঝছি বুঝতে ভুল বুঝছি ওয়াজ বুঝছি বুঝতে ভুল বুঝছি আজকে রাত্রে আপনার আমার 1 বছরের বাজেটের খসড়া করা হলো আল্লাহ কত দয়ার কত মায়ার আল্লাহ আল্লাহ কত দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তার বান্দা বান্দির লাগে কত মায়া কত দয়া আল্লাহ যদি ডাইরেক্ট বাজেটটারে যদি একবারে খসড়া না করে করিয়া একবারে যদি শিলচাপ্পর মারিয়া একবারে ফাইনাল করে দিতা আমরা করে কোনটা করার আছে কিচ্ছু করার নেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই বাজেটে আজকের রাত্রিতে নবীজি ফরমান খসড়া হবে খসড়া বাজেট করবে 1 বছরের বাজেট তাহলে মাঝে গ্যাপ কেনে মাঝে প্রায় 1 মাসের উপরে আমি কি ভাইয়া গ্যাপ পাইয়া এই গ্যাপ খেনে আল্লাহ তো চান তার বান্দা বান্দিরে আল্লাহ কষ্ট দিতে রাজি নাই আল্লাহ তার বান্দা বান্দিরে বিপদ ফেলাইতে রাজি নাই আমরা নিজে স্বেচ্ছায় হাফের গাতে পাও দিই আমরা নিজে স্বেচ্ছায় হাফের গাতে পাও দিই আমরা নিজে আমার পরিচয়রে আমার অস্তিত্বরে আমার পরিচয়রে বুলিয়া আমি আমার অন্যর তালে নাচিয়া আমি আমার অবস্থান দিয়ে আমি পাও ময়ূরের ফেকম দর্ত করি খাওয়ায় তার যে ফেকম আসলে গুপুর আমরা ওই ভাগ হয়ে গেছি মুসলমান হল ময়ূরের ফেকম দরতাম করি দুনিয়ার চাকচিক্য এরার ফেকম দরতাম করি আমার নিজরটারে আমি নিজে ভুলে গেছি যদি নিজরটারে নিজে না ভুলতাম তাহলে আজকে মুসলমান যারার নেতৃত্বে ইসলাম চলে যারার নেতৃত্বে আমরা চলি যারা দিক নির্দেশনায় আমরা পরকালে জান্নাত পাওয়ার আশা রাখি সেই সব মানুষদের উপরে আমি তারার দুশ্মন হইয়া তারার বিরুদ্ধে গিয়া আমি তারার রক্তে এই বাংলার জমিনে রক্তাক্ত করব তাহলে এটা আমি আমার পরিচয়ের বুলার কারণেই ঠিক না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না মুসলমানদের তার বান্দা বান্দিরে আল্লাহ কষ্টের মধ্যে ফেলাইতে সুযোগ দিয়া দিছেন কি সুযোগ হইল আজকের রাত্রিতে তুমি ইবাদত বন্দেগী করো তওবা করো ইবাদত করো বন্দেগী করো করিয়া আগামী বছরের তোমার যে বাজেট যে ফাইনাল যাইতো ফাইনাল যাওয়ার আগে আগে খসড়ার মধ্যে তুমি ওগুরে তোমার কি করিলাও তোমার রদ বদল আল্লাহরে দিয়া করাই দাও কারে দিয়ে করাই চাই আল্লাহরে দিয়া তুমি তোমার খসড়ার রদ বদল করাও শবে বরাত আইলো দেখলাম তো নয়া দেখিয়া না অতীত থেকে দেখিয়াও আইয়া রসুমাত পালন করি ইসলামে আমি রসুমাতের উপরে নিছি কি ইসলাম কোন রসুমাত নয় ইসলাম তার গতিতে সে নিজে চলে অন্যর রসুমাত নিয়া অন্যর কাছ থেকে দাঁড় আনিয়া অন্যর কাছ থেকে খরচ করিয়া নিয়া ইসলাম ধর্ম চলে না ইসলাম ধর্ম তার গতিতে সে চলে অন্যর থেকে দাঁড় করিয়া খরচ করিয়া আমি রুসুম তৈয়ার করলাম আর এই তৈয়ার অনুযায়ী আমি শাবান মাসে পালন করলাম আমি শবে বরাতে পালন করলাম এই পালন করাটা আমার পক্ষে যাওয়ার চাইতে আমার বিরুদ্ধে যাইবে এটাই হবে আমার জন্য বেদাত এটাই হবে আমার জন্য কুসংস্কার এটাই হবে আমার
গুনার কারণ। ঠিক ঠিক এটাই হবে গুনার কারণ। আজকের রাতটা আপনার আমার লাগে খুব গুরুত্বপূর্ণ একটা রাত্রি, গুরুত্বপূর্ণ একটা রাত্রি। তওবা করি, আল্লাহর কাছে তওবা করি, জিকির আজকার করি, দোয়া করি। এই সবগুলার মধ্যে খালি ফায়দা আর ফায়দা। জিকিরের ব্যাপারে আল্লাহ নিজে বারবার ঘোষণা দেন, তোমরা আমারে স্মরণ করো, আহে বান্দা বান্দি আমি তোমরারে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার ব্যাপারে, ইমানদারের ব্যাপারে, ইমানদারের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ ইমানদারের ডাক দিয়া বলে, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির। বান্দায় আবার প্রশ্ন করে, আল্লাহ জিকির কতটুকু করতাম, লিমিটেড কতটুকু? আল্লাহ ফরমান, যিকরান কাসীরা, আনলিমিটেড আল্লাহর জিকির করো, আর বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ ইমানদারের ডাক দিয়ে এখন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। বান্দায় কয়, আল্লাহ লিমিটেড কতটুকু? আল্লাহ এখন যিকরান কাসীরা, বেশি বেশি জিকির হইতে কোনো লিমিটেড নাই, আনলিমিটেড। বেশি বেশি আল্লাহর জিকির হইতো, এই ইমানদারেরা আল্লাহর জিকির করো। হে মুসলমান পুরুষ নারীরা শুনো, আজকের রাত্রিটা আপনার আমার জন্য বড় গুরুত্বপূর্ণ একটা রাত্রি। আজকের রাত্রিতে আল্লাহ যে আপনারে আমারে সুস্থ রাখছে, কোন ঝামেলার মধ্যে না ফেলাইছে, হসপিটালের বেতন না শুয়াইছে, বাড়ির মধ্যে আপনারে আমারে শুয়াইয়া উ আর শব্দ না করাইয়া সুস্থ সবল অবস্থায় আপনার আমার আল্লাহ মাহবুদ আপনারে আমারে রাখিয়া, যেই মৌলায় আপনারে আমারে এত সুস্থ করিয়া আজকে এই গুরুত্বপূর্ণ একটা রাত্রি, পুণ্যময় একটা রাত্রি ইবাদত করার সুযোগ যে আল্লাহ দান করছে, সেই মৌলার জিকির বেশি বেশি করে আপনি আমি করব, ঠিক না? ঠিক। সেই মাওলার জিকির বেশি বেশি করে হইতে হবে। তাহলে মাওলার জিকির কিভাবে হয়? জিকির একটা ব্যাপক শব্দ। না, মাওলার জিকির হলো নামাজ, হলো মাওলার জিকির, তিলাওয়াত হলো মাওলার জিকির, আপনি তাসবিহাত পড়েন সেটা হলো মাওলার জিকির, আপনি গুনাহ থেকে বাঁচিয়া থাকেন সেটা হলো মাওলার জিকির, মাওলার আল্লাহর হুকুম তুমি পালন করো সেটা হবে মাওলার জিকির। আল্লাহর জিকির বেশি বেশি করে হবে, মাওলার জিকির বেশি বেশি করে হবে। তাহলে জিকির করলে কি হবে? জিকির করলে আমার লাভ। আমার লাভটা কি? আল্লাহর কাছে আমি প্রশ্ন যদি করি, ওগো মাওলা, আমি বেশি বেশি করি তোমার জিকির করলে আমার লাভ কি? আল্লাহর সাথে সাথে জবাব দেন। কয়েকটা জবাব আল্লাহ দিয়েছেন, একটা জবাব বলে আল্লাহ জবাব দেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি আমার জিকির করবাই, তুমি আমারে স্মরণ করবাই, আমি সাথে সাথে তোমারে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি যখন একা একা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ আরশে আজিমে বান্দার কথা স্মরণ করে, বান্দা যখন এই দুনিয়ার মধ্যে একটা মাহফিলের মধ্যে আল্লাহর আলোচনা করে, আল্লাহর জিকির করে, আল্লাহ আরশে আজিমের মধ্যে বিশেষ ফেরেশতাদের দলের সামনে আপনার আমার আলোচনা করেন, জিকির করেন। তো দুস্থ বুজুর্গ মুসলমান ভাই বোনেরা, হে মুসলমান পুরুষ নারীরা, শুনো শুনো, আজকের রাত্রিটা আপনার আমার জন্য বড় গুরুত্বপূর্ণ একটা রাত্রি। আজকের রাত্রিতে গল্প গুলুজ করার রাত্রি নয়। আজকের রাত্রিতে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকার রাত্রি নয়। চা পানের দুনিয়া সারা রাত কাটানি আজকের রাত্রি নয়।
আজকের রাত্রি শ্বশুর বাড়ি বাগানের রাত্রি নয়, আজকের রাত্রি কুটুম বাড়ি যাওয়ার রাত্রি নয়, আজকের রাত্রি হলো আমি গত জুমায় কইছি আজকের রাত্রের কিছু আমল, এর মধ্যে একটা আমল হলো আপনি জিয়ারত করতে পারেন, একা একা ইবাদত করেন, আপনি নিজে কি করেন ওই অবস্থার মধ্যে আপনি একা একা বসেন, আপনার সারা জীবনের আপনি চিত্রটারে আপনার সামনে আনেন যে আমি তো সারা জীবন আমি খাটাইলাম, মওলার জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, মওলার জন্য কি করলাম, আমার জন্য কি করলাম, আমার মওলার জন্য কি করলাম, এই সবগুলো আপনার সম্মুখে আনেন, আপনি ধ্যানের মধ্যে আনেন, মুরাকাবায় বসেন, নিজের জীবন নিয়ে মুরাকাবা করেন। মুরাকাবায় যখন বসবেন তখন আপনার জবান থেকে বাইর হবে হায় 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 আমি আমার মওলার জন্য কিছু করতে পারি নাই, মাওলা তো আমারে সব দিছে, মাওলা তো কিছু বাদ দেয় নাই, দুনিয়ার সব কিছু দিয়ে দিয়েছে আমারে, আমার 3.5 হাত বডি এমন ভাবে আমার মাওলা আমার জন্য ফিট করে দিছে, আমার 3.5 হাত বডির মধ্যে কোনো কুত নাই, আমি সুন্দরভাবে চলাফেরা করতাম পারি, আমার মাওলায় ফ্রি আমার অক্সিজেন দিয়া দিছে, আমি নিজে অক্সিজেন ফ্রি আমি অক্সিজেন ব্যবহার করি, এই জমিন ফ্রি আমি ব্যবহার করি, এই আসমানের যে নিয়ামত যেগুলো আছে আসমানের নিচের এগুলো আমি ফ্রি ব্যবহার করি, চন্দ্র সূর্য আমি ফ্রি ভাবে পাইছি, মাওলা তো আমার সব কিছু দিল, আমি আমার মাওলারে কি দিলাম, কিছু দেই নাই। ওই অবস্থার মধ্যে যখন একাকী বসে যখন আপনি এই ধ্যান করবাই, চিন্তা করবা, সাথে সাথে আপনার দিলটা নরম হয়ে যাব, সাথে সাথে আপনার মাওলার দিকে আপনার চেহারাটা আপনার মাথাটা মাওলার দিকে ধাবিত হয়ে যাইব। ওই অবস্থার মধ্যে আপনি মাওলার সামনে আপনি তওবা আরম্ভ করবা, হইতে থাকবা গো মাওলা, ও আল্লাহ জীবন তো বরবাদ করে লাইছি, আমার কিছু নাই, এখন দেখতেছি সারা দুনিয়ার যা কিছু করছি সব কিছু মিছা, হাসা বলতে কোনো কিছু নাই, আমি তো নিজে নিজের ধ্বংস করে লাইছি, নিজের হাতে নিজের পায়ের মধ্যে কুড়াল মারছি, ও গো মাওলা আজকে মুবারক রাত্রিরে উসিলা বানাইয়া তুমি তো দুনিয়ার আসমানের মধ্যে আইয়া তুমি গুনাহগার রে ডাকিরায় মাফ করে দিতাই, ও গো মাওলা আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে আর কেউ গুনাহগার নাই, মাওলা গো আজকের রাত্রের উসিলায় আমি আমারে মাফ করে দাও, আমি তওবা করলাম আর গুনাহ করতাম না। যখন আল্লাহর বান্দার বান্দি এই মুরাকাবাত করছে, যখন এইভাবে তওবা করে আর তওবা করার কারণে লাভ কি হয়, লাভ কি হয়, আল্লাহু আকবার, আল্লাহ তার বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করে দিলায়, এমন ভাবে মাফ করে দে গুনার কোনো চিহ্নই বাকি থাকে না, সুবহানাল্লাহ, চিহ্ন মিটে যায়। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আজকে একটা বড় গুরুত্বপূর্ণ নয়, যখন বান্দা দোয়া করে আল্লাহর কাছে কয় ওগো মাওলা, নবীজির হাদিস থেকে পাইছি আজকের রাত্রে তুমি নাকি 1 বছরের বাজেটের খসড়া করবা, ওগো মাওলা এই 1 বছরের বাজেটের মধ্যে কি আছে তুমি মাওলা ছাড়া আর কেউ জানে না, মাওলা ছাড়া আর তো কেউ জানে না, যার কারণে মাওলার কাছে আমার আরজ এই 1টা বছরের যে বাজেটটা হবে ওই বাজেটটা আমার যত ধরনের যে বাজেটটা হইলে আমার জীবনের বালা হয়, দিন দুনিয়ার বালাই হয়, মাওলা গো আমার সেই বাজেটটা সেই রকম করে দাও। এইভাবে যখন আপনি আমি দোয়া করি আমার বাজেটটারও ওইভাবে নেওয়ার চেষ্টা করবো, যখন এইভাবে আমার বাজেটটা হয়ে গেল, ওই বাজেটের মধ্যে যদি আমার অসুস্থতা থাকে তাহলে এটা আমার জন্য বালাই, ওই বাজেটের মধ্যে যদি আমার পেরেশানি থাকে ওই পেরেশানিটা আমার জন্য বালাই, ওই বাজেটের মধ্যে যদি আমার বিভিন্ন ধরনের আমার যদি মুসিবত থাকে তাহলে ওই মুসিবতটা আপনার আমার জন্য বালাই। যার কারণে আজকের রাত্রি গুরুত্বপূর্ণ একটা রাত্রি, তওবার রাত্রি। আজকের রাত্রি কিসের রাত্রি? আমরা সবাই বলি তওবার রাত্রি।
আজকে রাত্রিতে আমি আমার মৌলারে সন্তুষ্ট করতে হবে, রাজি করতে হবে, খুশ করতে হবে। মৌলারে রাজি খুশি কিভাবে করবো? মৌলারে রাজি খুশি করার সিস্টেম হইল গিয়া মৌলার সামনে মাথা নত করিলেই আমার জীবনের গুণারে মৌলার সামনে, মৌলার কুদরতি পাওয়ারের সামনে রাখিয়া আমি আসামির বেশে আমি মৌলার কাঠ করায় দাঁড়াইছি, দাঁড়াইয়া আমার ভুল যে স্বীকার করিলেই আমি আমার দোষ অপরাধ যে স্বীকার করিলেই যখন আমি মৌলার সামনে দাঁড়াইয়া আমার অপরাধ যে আমি স্বীকার করিলেই মৌলাই সন্তুষ্ট হইয়া আপনার আমার জীবনের গুণারে মাফ করে দিলেই বা। যার কারণে আজকের রাত্রির গুরুত্ব এত বেশি, এত বেশি, আল্লাহু আকবার। এজন্য তো নবীজি কয় ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা। যদি তুমি তাই নিসফে শাবান শবে বরাত যদি পাও তাহলে কি তা করতায়? রাস্তায় রাস্তায় আটিতায়, দোকানে বইয়া সময় কাটাইতায়, হোটেলে বইয়া দুনিয়ায় যা গপ আছে একবারে গিবত গাবত যেটা আছে হতে এখানে করে লিতায়। না না, এটা নাই। তুমি তোমার বাড়ির ঘরে তোরা তুমি জিকির আরম্ভ করো, তওবা করো, নামাজ পড়ো, তিলাওয়াত করো, তোমার জীবনের পরিবর্তনের লাগি আল্লাহর কাছে চাও, দোয়া করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন আর দুআ মুখুল ইবাদা, দোয়া হইল সকল ইবাদতের মূল মগজ। সুবহানাল্লাহ, দোয়া হইল সকল ইবাদতের মগজ, মূল। তুমি দোয়া করো। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বারবার চাইলে রাজা বাদশা বেজার হয় না, খুশ হয়? কিন্তু আমরা এমন এক বাদশা পাইছি, এমন এক মৌলা পাইছি, এমন এক মালিক পাইছি, এমন এক খালিক পাইছি যার কাছে না চাইলে বেজার হয়। সুবহানাল্লাহ। উল্টা দুনিয়ার রাজা বাদশার কাছে যদি আমি চাই, রাজা বাদশা আমার উপরে অসন্তুষ্ট, এলাকার ধনীর বাড়ি 2 দিন 3 দিন যদি যাইগি তাহলে তার মনে 12টা বাজে 22 আর 23 মানে মোল্লা আইছে কিতা নেওয়া বুঝিলি, কিতা চাওয়াত আইছে, কিতা চাওয়াত আইছে, মোল্লা আইছে, দেব মোল্লার মুখে দিছে এইটা বুঝা যায় টেকার মনে দেওয়া কিতা কইব, কত কইব, মসজিদের মেসা বেটা নাও করতাম কিলা। ধনীর মনে মনে এগুলা থাকে যে আইছে নিত গিয়া, নিত গিয়া, নিত গিয়া, ঠিক না? আমার মাওলা, আমার মাওলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলার কাছে যখন আপনি আমি বারবার চাই, আমার মাওলা বড় সন্তুষ্ট হয়। যখন মাওলার কাছে যখন বান্দি গুলাম, গুলামের বাচ্চা, বান্দির বাচ্চা যখন মাওলার কাছে না চায় তখন মাওলা বড় অসন্তুষ্ট হয়। हर घड़ी देने के लिए वो तैयार है, हर घड़ी देने के लिए वो तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা এমন এক মাওলা পাইছি যে মাওলার কাছে না চাইলে মাওলা বেজার হয়, যে মাওলাটা সব সময়, যে মালিকটা সব সময় আপনারে আমারে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যখন সেই মালিকের কাছে যখন আপনি আমি চাওয়ার মতো চাইমু, চাওয়ার মতো যখন চাইমু মালিকে আপনারে দিতে বাধ্য। আর আপনি আমি যদি চাওয়ার মতো যদি না চাই, মালিকের যেভাবে চাওয়ার এইভাবে যদি মালিকের কাছে না চাই তাহলে মালিকের কাছ থেকে কিছুই পাইতাম নাই ভাইমু। বোনাস বলতে কিছু নাই, তকদির মুকদ্দর যা আছে তা কিন্তু পাইতাম পারি, কিন্তু বোনাস হিসাবে আর কিছু পাইতাম নাই। তাহলে বোনাসের দরকার আছে না? না, বোনাসের দরকার আছে। আজকের রাত্রিতে দোয়া কবুল করাইয়া বোনাসের ভাগিদার হওয়ার দরকার। বোনাস পাইতে এটা কোনটা, এটা কোনটা? এক বেটা 2 বেটা বলছেন
তাহলে আজকের রাত আল্লাহর কাছে যা কইব তা যখন পাইব দুই বাটফার আছে না যেটা বাটফার আছে মসজিদর ভিতরে হামাইও বাটফারি মসজিদর বাইরেও বাটফারি নিজের গড়ও বাটফারি বারেও বাটফারি বাজারও বাটফারি আছে না নাই বাটফারের সব সময় তার বাটফারি ফিকির থাকে ঠিক না বাটফারের সব সময় বাটফারি ফিকির থাকে দুই বাটফারে হইলা রে আজকে নু সবে বরাত যা কইমু তাও হইজিব কিতা হতা অন দেখলেন না নেও যে বড় নিয়াতি আছে অন্তা কি জহর ও দলা দুইটালো মাটির দলা তাহলে তুই কিতা করতাম হাই রে বুঝস না নেই আজকে যা কইমু তা পাইমু মাটির দলালো আর মাটির দলা তো নিয়ে আর সামনে রাখি সাদাই তো উড়ে বাদত মাটির দলার উড়ে এবাদত ওদিকে মাটির দলারের সামনে রাখি হয় আজকে তো পূর্ণময় রাত আজকে তো শবে বরাত আজকে তো লাইলাতুন নিসফ মিন শাবান আজকে রাতে তো ও মাওলা তুমি তো দুনিয়ার আসমানের মধ্যে আছো তুমি দেখতেছো আমরা দুইটা মাটির দলা লইয়া বই রইছি মাওলা গো এই দুইটা মাটির দলারে স্বর্ণের দলা বানাই দিলাম বাটপার হলে বাটপারি দোয়া আরম্ভ করছো এখন সারা রাত তারা যখন দোয়া করলো সকাল হয়ে গেল দেখা যায় মাটির দলা তো মাটির দলা রয়েছে স্বর্ণের পরিণত হয়েছে না ওই সময় চিন্তা করলো কইলো আল্লাহ এটা কত ওটা ঠিক হোক না আল্লাহ যেতে হবে না সেটা ঠিক নাই না নবীজে হাদিসে যে ওইটা ঠিক হোক না এটা মেসা বলি তা বাটপাটি করে তারা পকেট ভর্তা করে এখন কই দিলা তারা ওটা মাতামাতি করা কারণ সুরে মনে করে সারা দুনিয়ার মানুষ সুর বাটফারে মনে করে সারা দুনিয়ার মানুষ বাটফার দালালে মনে করে সারা দুনিয়ার মানুষ দালাল মৃত্যুকে মনে করে সারা দুনিয়ার মানুষ মৃত্যু ঠিক না এক ঘটনা আছে এদিকে আমি যাইয়ার না যাওয়ার সময় নাই ঘটনা একটা আছে হুজুর যাই রো ভাই কইলো ভাই সের মোল্লারা এই সাইজ করো সেখানে সাইজ করতো বর্তমানে মোল্লা সাইজ চলেন নানি বাংলাদেশে মোল্লা সাইজ করার চলেন নানি প্রোগ্রাম মোল্লা সাইজ করে হইতো আসমান আর জমিন যতদিন থাকবে ততদিন মোল্লা সাইজ করিয়া মানি সম্ভব নাই কারণ হলো কি কারণ হলো এই মোল্লা যারা আছে এরার প্রতি আল্লাহর দয়া আছে মোল্লার প্রতি আল্লাহর দয়া আছে মাওলার দয়া আছে মোল্লারা হলো বরকতি আর বাকি সব হলো বেবরকতি কারণ দেখাও এই এলাকার মধ্যে যদি আপনি তালাশ করেন গণনা করেন তাহলে মুসলিমই 6-7 জন মেসাব পাইবা এর থেকে বেশি কোনো মেসাব নাই ছোট বড় যদি মিলাইন তাহলে 10-12 জন এলাকার মধ্যে হাজার হাজার লোক আছে হাজার হাজার লোকের মধ্যে 50-60 জন মেসাব আবার ওই 50-60 জন মেসাব যখন এক জায়গার মধ্যে খাড়া হয় ওই অবস্থার মধ্যে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বাতিল তাদের চকুর মাঝে 50-60 জন মেসাবরে 50-60 হাজার লাগে কারণ এর মধ্যে আল্লাহ বরকত দিয়া দিছে গরুর বাচ্চা দেখবা বছরে একটা দে কুকুরে বাচ্চা দে 7-8-9টা আবার দেখবা এমন অবস্থা হয় বছর পরে দেখা যায় ওই যে আমরা কুরবানি দেই কুরবানি দেওয়ার সময় হাজার হাজার গরু প্রতি বছর জবে হয় আপনার বাড়ি শূন্যকর্তা গরু জব করা আপনার মেয়ের বিয়া দিতা গরু জব করা আপনার বাড়ি ওয়ালিমা কর্তা গরু জব করা এইভাবে আপনি গরু জবর চলতে আছে আবার খোসাই প্রতিদিন 4টা-5টা গরু জবে করিয়া বিক্রি করে এরপরেও দেখা যায় বছরে একটা বাচ্চা দে গরুয়ে কিন্তু দেখা যায় এর বাদেও গরু কমেন না খালি বাড়ে কারণ এর মধ্যে আল্লাহর বরকত আছে কুকুরের 6-7-8-9টা বাচ্চা হয় কিন্তু দেখা যায় 6 মাস পরে সারা এলাকা খুঁজাইলে একটাও কুকুরের বাচ্চা পাওয়া যায় না হে দুনিয়ার মুসলমানরা শুনো উলামায়ে কেরাম হইল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্বাচিত মানুষদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিশেষ নির্বাচিত মানুষ এরার ব্যাপারে নবী যে বরকতের দোয়া করে গেছেন এরার ব্যাপারে আল্লাহর ঘোষণা আমারে যদি আসমানের নিচে আর জমিনের উপরে যদি কেউ ডরায় ওই ডরানোওয়ালা দলের নাম হলো উলামায়ে কেরাম আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছে এই ডরানোওয়ালা দলের নাম হলো উলামায়ে কেরাম
মুষ্টিময় 6-7 জন যদি 2-4 জন আলিম হয় তাহলে বাতিল 1000-এর মোকাবিলায় 10 জন 5 জন 2 জন আলিমই যথেষ্ট। ওদের কাজ কি হয়? ওরা বুকের তাজা রক্ত দিয়ে দেবে, ওরা বিস্ফা হবে না, হবে না, হবে না। যার প্রমাণ আপনারা পাইছেন 26 তারিখ 27 তারিখ, ঠিক না? এই জন্য বরকত, উলামায়ে কেরাম কি বরকত কম হইল এখানে 4-5 জনের দেখা যায় যত মেসাব, ঠিক না? 3 মেসাব যদি হলে গোবাইছে তো মেসাব খালি মেসাব আর মেসাব, খালি মেসাব আর মেসাব, শেষ করে দিয়া খাইয়া সারা গাঁয়ে 10 মেসাব মনে করিলাম 10-12 জন মেসাব হইব, সব লেখাপড়ায় ব্যস্ত, রানিং আছেন 3 জন বা 4 জন, এর মাঝে ওইটা মেসা বলে খাইয়া শেষ করিলেই না। আর এর মধ্যে বরকত আছে, এর লাগে 3 জন 4 জন তোমার কাছে 30-40 জনের মতো লাগে, ঠিক না? তো দোস্ত বুজুর্গ, আজকে রাতটা বড় বরকতওয়ালা রাত, আজকে রাতটা বড় বরকতওয়ালা রাত। আমি ওই কথার মধ্যে আসলাম, সেই দইও বাটপাড়ার খেয়াল হইল আজকে মোল্লা সাইজ করতো, ঠিক না? মোল্লা সাইজ করতো, মোল্লারে সাইজ করা সাধারণ জনগণের দ্বারা সম্ভব নয়। তার কারণ কি? তোমার আকল জ্ঞান, তোমার ইলম যে জায়গাত গিয়া শেষ, মোল্লার ইলম ওই জায়গাতে গিয়ে আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। ইলমে ওহির ইলম, ইলমে ওহির ইলম, জাগতিক ইলম যে জায়গাত শেষ, ওই জায়গা থেকে ইলমে ওহির ইলম আরম্ভ। যখন তুমি সাইজ করতে পারতে না, হয়তো মুনাসিবে ইজ্জতে কোনো সময় মাতে না, ঠিক না? তো তারা দুই অগর খেয়াল হইল মোল্লা সাইজ করতে হলো, ওদিকার বেকমে সবাই এরা সাইজ করে দিতে হবে। সাইজ করাত গেছে, যাওয়ার বাদে এখন কইল হুজুর আসসালামু আলাইকুম। উবাক্কা হুজুর কইল এই তোমরা এই মাইসে মসজিদে কেন ফজর নামাজ পড়ো, তোমরা এই পড়নি হাতিরি গুল্লার মাঝিনো কিতা করে দিও কে, মাটির তলাও দেখি তোমরা সামনে 2টা কিতাবে আবার মাতেন না জন্য। আমরা প্রশ্ন জবাব দিয়া জক্কা হুজুর কইল কিন্তু গাঁর বাসা বাটপাট, আমি তো চিনি বাসা বাটপাট পালা করে চিনি দেয় কোন বেসো পালাইতে, আল্লাহ তুমি আওয়াজ করো ওর কাছে সুবহানাল্লাহ। বলে কিতা? বলে আপনিও নো আজকে হাঞ্জাওয়ালা নো ওয়াজ করলাম, ওয়াজনও কইলা আজকে যে যা চাইব তা আল্লাহ দিয়া দিব। আমরা যে ওই যে 2টা মাটির দোলা সামনে রাখিয়া সারাটা রাইত আল্লাহর কইলাম স্বর্ণের দোলা বানাই দেও, মাটির দোলা রইছে, স্বর্ণের দোলা রইছে না, তাহলে আপনার ওয়াজও মিছা, নবীর হাদিসও মিছা, সব কিছু মিছা। যাও যেটা কই ওই বাটপাট করলো ব্যাগ করলো, তুই কি যা উচ্চ ইনো আল্লাহ তোমরা উপরে দয়া করছো। হুজুরও কিতা কই মাটির দোলা জায়গাতে দয়া কিতা কই হাসাও দয়া করছো। তোমরা দুইগুর যে মন মিটা যার যে দুনিয়ায় লোক দইও আল্লাহ যদি এই দইও মাটির দোলারে স্বর্ণের দোলা বানিয়ে দিলে এটা দেখে গিয়ে 2টা গছ দখল করতে ওখান করে দোকে মাইর করে মরি গেলে ওই সময় এক পাট হয়ে দিয়ে হুজুর আমার নিয়ত মনে মনে ওখানে যদি স্বর্ণের দোলা হয়ে যায় সেইগুলো হুতাইয়া 2টার মালিক আমি। তাহলে আল্লাহর কাছে আজকে রাত্রে চাইতে হইব সিস্টেমে নবীর তরিকা অনুযায়ী, ঠিক না? উলামায়ে কেরামে যেভাবে বাতিয়া দিস ওইভাবে চাইতে হইব। মন করার দিন মাটির দোলা লিয়া দিন বড় নিয়াতে গুল্লাত বই যাই তাহলে সারা রাত পাইলিমু, কিন্তু মাটির দোলা রইব, স্বর্ণে আর বলিল তো ওই তো নাই। তাহলে আজকে রাত্রে আমি কিভাবে আল্লাহর কাছে চাইমু? ওয়াল্লাহর বান্দার বান্দি নবীর উম্মতেরা শুনো, আজকে রাত্রে আল্লাহর কাছে কিভাবে চাইমু? প্রথম কাজ হইল আমি যে গুনাহ করছি এই গুনাহ ছাড়িতে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। আমি গুনাহ তুকাইয়া পাই না। প্রায় সময় প্রায়জনে কয় আল্লাহ মোর উপরে অতটা দেন খেনে আমি কোন গুনাহ করলাম, আল্লাহর কমে কোন গুনাহ করলাম। কান্দে না মানছিলা এ গুনাহ তুকাইয়া পান না, চকুত খালা চশমা লাগাইছে দেখেন না। তারা যদি জিজ্ঞাসা করা জোর নামাজ পড়ছে না, জি না হে গুনাহ তুকাইয়া পান না, জোর নামাজ পড়ছে না, বুঝছেন নি? গুনাহ তুকাইয়া পান না, গজব খেনে আইছে। আমার বাংলাদেশে করোনা খেনে আইলো, আমি তো গুনাহ তুকাইয়া পাই না, আমি তো কোনো গুনাহ করছি না। তাহলে গুনাহ পান না তুকাইয়া ও বাড়তে গেলাম নেও একবারে থেকে ফোন দিয়া তুমি কই হে বাড়ির তোলে এখন আমি রাঙ্গাটার বাড়ি দিলেছি, হে বলে গুনাহ করছে না, গুনাহ তুকাইয়া পান না।
আছে না নাই? আছে নি? আছে। গুনাহ তো কইয়া পাই না। আল্লাহর বান্দার বান্দি আপনি আমি গুনাহ তো কইয়া পাই না। আমি মাওলার কাছে সব সময় আমি অপরাধী। আমি আমার মাওলার কাছে সব সময় আমি অপরাধী। আমি নিষ্পাপ নয়, আমি নিষ্পাপ নয়। আমি সব সময় মাওলার কাছে অপরাধী। আমি অপরাধী হিসাবে, আমি আসামি হিসাবে ওইভাবে আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে। আমি সব সময় এটা আমি চাইতে হবে আমার দোষের কারণে, আমার গুনার কারণে, আমার বেউসিলির কারণে, আমার যেমন খুশি তেমন চলার কারণে এই দুনিয়ার মধ্যে যে গজব আইছে আমার কারণে আইছে, এই দুনিয়ার মধ্যে করোনা আইছে আমার কারণে আইছে, এই আজকে আলিম উলামার উপরে এই যে অত্যাচার আরম্ভ হয়েছে এটা আমার কারণে হয়েছে, আজকে ইসলাম আর মুসলমানের উপরে নির্যাতন চলছে এটা আমার কারণে হয়েছে, আজকে মসজিদ বন্ধ করার পায়তারা চলে এটা আমার কারণে হন, আজকে বাইতুল্লাহ বন্ধ, বাইতুল্লাহর গেট বন্ধ, মসজিদে নববীর গেট বন্ধ, এটা আমার কারণে হইছে। এটা আমি আমার আসামি বানাইতে হবে, আমি আমার অপরাধী বানাইতে হবে। আমি যদি গুনাহ তুকাইয়া দেখি না, আমার গুনাহ যদি আমি পাই না, আল্লাহ এমন ভাবে বেমার দিবা যে বেমারের ঔষধও আমি খুঁজাইয়া পাইতাম না। গুনাহ খুঁজাইতে হইব, সব সময় আমি অপরাধী। তাহলে আজকে রাত্রের প্রথম কাজ কি? আমি গুনাহ থেকে তওবা করতাম। কি করতাম? গুনাহ কিতা করছি? গুনাহ যদি ধরা যায় তাহলে প্রথম হইল গিয়ে আল্লাহ আমার জবান দ্বারা যে গুনাহ করছি এই গুনাহ থেকে আমি ছাড়িয়ে দিলাম। জবান দিয়া যে গুনাহ করছি এই গুনাহ আমি ছাড়িয়ে দিছি। আল্লাহ আমার 3.5 হাত বডি দিয়ে আমি যে গুনাহ করছি এই গুনাহ আমি ছাড়িয়ে দিছি। আল্লাহ আমার সম্পদ থাকার কারণে সম্পদের দ্বারা আমি যে গুনাহ করছি এই গুনাহ আমি ছাড়িয়ে দিছি। ওগো আল্লাহ আমার আত্মীয় স্বজনের সাথে আমি যে গুনাহ করছি এই গুনাহও ছাড়িয়ে দিছি। সব গুনাহ যখন আপনি ছাড়িয়ে দিলা, আত্মীয় স্বজনের সাথে গুনাহ কি? তাদের সাথে বদসলুকি করা, তাদের সাথে অভদ্র ব্যবহার করা, ব্যবহার তাদের সাথে ঠিক না করা, এটা হলো আত্মীয় স্বজনের সাথে আপনার গুনাহ। এইভাবে যখন আমি আমার গুনারে যখন আমি গুনাহ থেকে ছাড়িয়ে আল্লাহর কাছে একবার পাক্কা ইরাদা করলাম, মাবুদ গো ও মাওলা যা করছি অন্যায় করছি, ভুল করছি, আর গুনাহ করতাম নাই, আমি ছাড়ার যেগুলো আমি ছাড়িয়ে দিলাম, মাবুদ গো তোমার হুকুম যেগুলা মানার এইগুলারে আমি ধরে লইলাম, ছাড়ার যেগুলারে ছাড়লাম, ধরার যেগুলারে আমি ধরলাম। এখন কোনগুলা ধরতো তুকাইয়া পায় না, ধরতো কোনগুলা বুঝাইয়া পায় না। আল্লাহরে ডাকি নাইব কত টাকা, এর মধ্যে আল্লাহ ফিরিয়াও চাই না। কত টাকা ডাকি আল্লাহ, আল্লাহ এমনকা ফিরিয়াও চাই না, হয়নি না? ফিরিয়াও চায় না। আবার আমরা কেউ কোনো সময় কথা ইয় কোন সময় আমরা কেউ আল্লাহ বেটা হয়নি, আমরা কি তা কই আল্লাহ বেটা, আল্লাহ বেটা হয়নি, এটা কেউ হয়নি। ওলা শব্দ উচ্চারণ করেন যে শব্দটা মখলুকগুলোকে মিল থাকে, এইরকম খোয়া ঠিক নাই, এরকম পাকিতা নাই, ঠিক নাই। একটা মাসালা আপনারা জানিয়ে রাখুন, একটা আকীদাগত ব্যাপার, আল্লাহ বেটাও নাই বেটিও নাই। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ বেটাও নাই বেটিও নাই, আল্লাহ কেউরের জন্ম দেন না, আল্লাহ কেউরের ঘর থেকে জন্ম নিছেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাসে পড়িনি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউরের ঘর থেকে জন্ম নিছেন না, আল্লাহর ঘর থেকে জন্ম নিছে না। আল্লাহ কারোর জন্মদাতা পিতাও নয়, আল্লাহর জন্ম দিছে না। তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এইগুলা থেকে আল্লাহ পবিত্র, পবিত্র কি পবিত্র নয়? আল্লাহ বেটাও নয় বেটিও নয়, এইগুলা থেকে আল্লাহ পবিত্র। আপনার আমার বডির মতো আল্লাহর কোনো আকৃতি নাই, এই আকৃতি থেকে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বেটা যে কই হবে না, এটা ভুল। আমরা তো আনা বুঝিয়া কই আল্লাহ বেটা, আল্লাহ বেটাও নাই বেটিও নাই। আল্লাহ পাক হোকা, আল্লাহ হোকা, এইগুলা হোকা, আল্লাহ সিফতি নাম আছে, নাম দিয়ে আল্লাহরে সম্বোধন করা হোকা, ঠিক আছে? এইভাবে আল্লাহরে আমি কি করব, আল্লাহরে আমি ডাকিব। তো আমিও কথা কথা আসলাম, দৌড়তাম গীতা আমি খুঁজাইয়া পাইয়াম না, দৌড়তা গীতা
দরতা পয়লাকু দড়ি লক্কা তাবড়ামারি আজকে রাত্রে লাগে তাবড়ামারি দড়ি লক্কা পয়লাকু মার পাও ওকে সুবহানাল্লাহ হার পাও দরকা বাবার পাও স্বামীর পাও ঠিক আছে দরকা পাও দড়িয়াও আর আনা পাও দড়িয়াও তারার কাছ থেকে আপনি মাফি লক্কা কি লক্কা মাফি লক্কা মারে হো মাগো আজকে বড় তো রাইছো গো তুমি মাফ করে না দিলে আল্লাহ মাফ করবে না মায়ে কইবা নি যা যা হট আমি মাফ করি দিতাম না আল্লাহ মাফ করে দিলে দুঃখ না দিলে নাই মাই কান কইবা মাই ওই সময় চিন্তা করবা হায় হায় আমার যে বাচ্চাটা আমারে দেখার পরে মুখ লুকাইলাই মুখ সরাইলাই তার বউর কুমন্ত্রণার মধ্যে পড়ছে আমার সামনে থেকে দূরে সরিয়া যায় আমি যদি কই পানের কথা পান আনে না শাশুড়ি যদি খালি যদি উনাই দে ও বাবা বালা লাগেন না বড় গরম লাগের গিয়া কুন্তা দি রুচিও না খাওয়ার বড় দই লইয়ায় আজকে আমার ওই সন্তানটার সবে বরাতর আজকে ফজিলতটা আমার সন্তানে বুঝি লইছে আমার কাছে এখন মা গো ও মা তুমি যদি মাফ করে না দাও আল্লাহ মাফ করে দিতা নাই আজকে রাত্রে ইবাদত আমার কবুল হবে না মা গো তুমি যদি সন্তুষ্ট না হও বাবা তুমি যদি সন্তুষ্ট না হও স্ত্রী যখন স্বামীর কাছে আসার পরে কয় ও গো আমার স্বামী শুনো আজকে রাত্রে তো আমার ইবাদত কবুল হবে না তুমি যদি আমার উপরে সন্তুষ্ট না হও এইভাবে যখন হইব মানুষে হওয়ার বাদে সামনে মনে করবো আমার বউ অতদিন উল্টা চলছিল আজকে বাইরে গেছে আমিও যাই রে সকাল মসজিদে গিয়ে আল্লাহর কাছে আমার বউটা আরো বেশি বাইরে তো দোয়া করে ঠিক না ওই সময় সন্তানে যখন মার কাছে হইব মায় চিন্তা করবো আমার সন্তানটা এত বিগড়াইল আছে আমার সন্তানটা সৎ পথে আইছে বালা পথে আইছে মূল জায়গার মধ্যে আইছে মায়ের সাথে সাথে বুকুর ভিতরে টান দিয়ে আড়াই দে বাচ্চার দইকালে ওবালে চুমু খায় আর মাথা দে কান্দে হয়ে যা রে বাবা যা আমার কোনো দুঃখ নাই তোর উপরে আমার কোনো কিছু নাই আমি তোরে মাফ করে দিলাম যা 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 সন্তান যখন ঘর থেকে বাহির হয় মা অবস্থার মধ্যে সেইটার মধ্যে পড়ে যায় পড়িয়া কয় গো আল্লাহ আজকে তো গুনাহ মাফির রাত আজকে তো কল গুত্রের মেষপালের চাইতেও এদের রুমের চাইতেও তুমি তোমার গুনাহগার বান্দা বান্দি ওগুলোরে মাফ করে দিবা ও গো আল্লাহ আমার আওলাদে আমার সন্তানটারে তুমি মাফ করে দিয়া হেদায়েতের উপরে উঠাইলাও মার দোয়া পাইবেন না পাইতো না কাজ হইল মার দোয়া লো এখন কইতে পারে হুজুর আমার তো মা নাই এটাও আসেন না এতিম আছেন মা নাই বাবা নাই আসেন না আমরা যারা আছেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখনো সশরীরে মা বাবার কাছে মাফ চাওয়ার ব্যবস্থা আছে আমরা যারা মা নাই যারা বাবা নাই তারা বুঝে মা বাবা কত বড় সম্পদ আছে আপনি আমি নিয়ামত হইয়া বুঝিয়েন না যারা মা নাই যারা বাবা নাই তারা বুঝে কত বড় সম্পদ আছে মা বাবা এমন একটা দরওয়াজা যে দরওয়াজার সম্পর্ক সন্তানের ব্যাপারে আল্লাহর লগে আরশে আজিমের লগে সম্পর্কের ব্যাপারে ভিআইপি রাস্তা মাঝখানে কোনো বান নাই ওকে সুবহানাল্লাহ ভিআইপি রাস্তা ভিআইপি রাস্তা সন্তানের ব্যাপারে মা আর বাবার আর আরশে আজিমে আল্লাহর সাথে সম্পর্ক যে রাস্তাটা ভিআইপি রাস্তা মধ্যখানে কোনো কি নাই বান নাই কোনো সিগন্যাল নাই কোনো কিছু নাই ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে এই যে দরওয়াজা এই দরওয়াজাটা যারা বন্ধ হয়ে গেছে গিয়া মা নাই বাবা নাই তারা কতটুকু কষ্ট তারা মাতিয়ে দেবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমার তো মা নাই আমার তো বাবা নাই মা বাবারে কত কষ্ট দিছি আমি কি করবো তোমার ব্যাপারে আল্লাহ মায়ার দয়া করছেন হোক আলহামদুলিল্লাহ তোমার ব্যাপারে আল্লাহর মায়ার দয়া আছে কি আল্লাহ ফরমান যদি মা এবং বাবা উভয় থাকি একজন যদি দুনিয়ায় থাকি বিদায় নেন তুমি তোমার মা বাবার লাগি দোয়া করো আল্লাহ তোমার আমারে দোয়া শিখাইয়া দিয়েছেন কি দোয়া রব্বির হামহুমা সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার কবরের পাশে গিয়ে তুমি এই দোয়াটা করো
চকুর পানি তুমি ছাড়ো, তোমার চকুর পানি গালে আওয়ার আগে আগে আল্লাহ তোমার মা বাবারে মাফ করে দিলাইবা। আর তোমার নাম সহ, তোমার একবারে কমপ্লিট তোমার আকৃতি সহ ফেরেশতারা তোমার মার সামনে, তোমার বাবার সামনে বর্ণনা দিবা তোমার যে আজকে কবরের মধ্যেই পরিবর্তন হয়েছে, আজকে যে তোমার মর্যাদা বাড়ছে, আজকে যে তোমার শাস্তি যে মওকুফ করা হয়েছে, জানো কোন কারণে? তারা কইব কার কারণে এত সৌভাগ্যবান, এই কোন মানুষটা আমরা স্মরণ করলো, আপনার তো স্মরণ করার কেউ নাই, আমরা খেয়ে স্মরণ করলো। ওই সময় ফেরেশতারা কইব ওই যে তোমার সন্তান যে আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ তোমার স্মরণ করছে। ওই সময় মা কইব, বাবা কইব আয় আমার আব্দুল্লাহ তো বড় উল্টা ভুয়া আছে, সব সময় উল্টামে করতো, দুনিয়ায় থাকতে কত সাতাইছে, আজকে ওই বিপদের সময় কবর আমরা সহযোগিতা করেওয়ালা কেউ নাই, আমরা আমলও করতাম পারি না। ওই অবস্থার মধ্যে আমার বাচ্চা আমরার জন্য আতিয়া তুফা পাঠাইছে। ও গো আল্লাহ, আমার বাচ্চারে দুনিয়া আখিরাতের উজালা করে দাও। আমার বাচ্চার উপরে আমার কোনো দুঃখ নাই, বাচ্চার উপরে আমি অসন্তুষ্ট নয়। মা কবর থাকি, বাবা কবর থাকি, ওই অবাধ্য সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। ও আল্লাহর বান্দা, তোমার মা নাই, তোমার বাবা নাই, এশার নামাজের উপরে পরে একা একা তুমি কবরস্থানের পাশে যাও, কবরস্থানের পাশে গিয়ে জিয়ারত করো, মা বাবার লাগি জিয়ারত করো। আর কিছু যদি নাও পাও, কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইখলাস দিল লাগাইয়া 3 বার তিলাওয়াত করো। সূরা ইখলাস প্রতিবার তিলাওয়াতের মাধ্যমে লাভ কি হয়? যদি কেউ সূরা ইখলাস দিল লাগাইয়া একবার তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারে 10 পারা কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করেন। যখন আল্লাহর বান্দা সূরা ইখলাস 2 বার তিলাওয়াত করলো, দিল লাগাইয়া 2 বার তিলাওয়াত করার কারণে কুরআন শরীফ 20 পারা তিলাওয়াতের সওয়াব তার দান করা হয়। আল্লাহর বান্দা যখন কুরআন সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলো, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হইয়া তারে এক কদম কুরআন শরীফ আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত তিলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তার বান্দারে দান করে দেয়। আল্লাহর বান্দা, তুমি তোমার মা বাবার লাগি তুমি জিয়ারত করো, আর যদি কিছু না পাও সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তুমি হাত উঠাইয়া আল্লাহর কাছে তোমার মা বাবার লাগি দোয়া করো। এই দোয়াটা করার কারণে নিজের হাতে যদি নিজের শরীরে যদি চুলকায়, তাহলে নিজের চুলকানির মধ্যে যদি হাত চালাই, তাহলে যেভাবে আরাম হয়, টাকা দিয়া মসজিদের ইমামরা দিয়া জিয়ারত করাইলে আমার খাউজানি জায়গার মধ্যে অন্য খাউজাইয়া সন্তুষ্ট করতে পারে না। মসজিদের ইমামে জিয়ারত করিয়া টাকা দিই, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা দিলেই ভাই মেজাবর পকেট গরম হইব, কিন্তু খাউজানির লাগান তোমার খাওয়াজ মরতো নাই, তোমার ফায়দা হইতো নাই। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নাও, জিয়ারতর লাগি মেজাবরে টাকা দিও না, জিয়ারতের লাগি মেজাবরে টাকা দিও না। তাহলে কিটার লাগি দিতাম? দোয়ার লাগি দেবকা। গত জুমাত কইছি আমার অকল পকেট ভরাই দেবকা, অসুবিধা নাই। জিয়ারতের লাগি 2টা টাকাও দিও না রে বাবা, অকল ভাই। ঠিক আছে? তাহলে আমার মা নাই, আমার বাবা নাই, আমি কি করতাম? কঞ্জিসও লাগান গড়ি দিতাম। আজকে রাত্রে আমার আমলের মধ্যে কি হইব? আমি কবরস্থানকে মা বাবা লাগি দোয়া করতাম। এই সাবজেক্ট শেষ হইল, আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্নতাকে জুড়াই নিতাম। জুড়াইয়া এখন বন্দার চাই শেষ করলাম, এখন হামাই আল্লাহর গেছে আইয়া কই, আল্লাহ আমি তো পয়সাই শেষ করিয়া আইছি, এখন তোমার কাছে আইছি, তুমি আল্লাহ গীতা আপনার আমার লাখানুল্লাহ, আপনার আমার লাখানুল্লাহ আল্লাহ আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো তুলনা নাই, ঠিক না? আল্লাহই তো আল্লাহ, আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর জাতের কোনো তুলনা নাই, আল্লাহই আল্লাহ। আল্লাহর তুলনা তিনি নিজেই, সুবহানাল্লাহ। আল্লাহর তুলনা তিনি
নিজেই, তাহলে আল্লাহর নাম আছে গফফার, আল্লাহর নাম আছে গফুর। বান্দা যখন তওবা করে, তার জবান দ্বারা, জবান দ্বারা যে অন্যায় করছে, জবানের তওবা করে, আমলিয়াতের দ্বারা যে গুনাহ করছে, এই ব্যাপারে তওবা করে, মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া, মখলুকরে কষ্ট দিয়া, মখলুকের মধ্যে মা বাবাও আছেন, মখলুকরে কষ্ট দিয়া যে গুনাহ করছে, এইগুলা থেকে যখন তওবা করলো, যখন তওবা করার পরে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই অবস্থার মধ্যে আল্লাহ কি করেন, আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কইন বান্দা তুই যা সা, যা সা, দিমু 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 দিমু, কোনটা জমিনও দিমু আর কোনটা রিজার্ভ রাখিয়া পরকালও দিমু, কোনটা জমিনও দিমু আর কোনটা রিজার্ভ রাখিয়া পরকালে দিমু। তাহলে দুনিয়ায় আমি কি করতে হইব? আমি দৌড়ার জায়গা হয় না, কিতা দৌড়তাম, সারার জিনিস পাইলাম, গুনাহ ছাড়তাম, দৌড়তাম কিতা, ও মিয়া দৌড়তাই কিতা, নমাজ ধরো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দৌড়তাই নামাজ। জোরে কই, নামাজ সিজন না, আজকে পড়িয়া শেষ। না, আয়াত কাটিয়া নামাজ। সামনে রমজান, আর রমজানে এক সিজনে এক মাস মারলাম, আর শাবানও মাঝে 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 শুভটা তো আজকে রাত সারা রাত নমাজ পড়লাম, বাদর দিন ফজর বাদে জোর থাকি আমার আর খবর নাই। আমার আর খবর নাই। বিলেট তো বাঁচিল নি, আমি আর একদিন কইছি, বিলেট তো আর একদিন কইছি, বিলেট তো আর একদিন কইছি। এইভাবে হবে না, আমি নমাজ ধরতে হবে। হ্যাঁ ওইতে পারে আমি সব সময় মসজিদের জমাতের সাথে নমাজ নাও পড়তাম পারি, মসজিদের জমাতের সাথে সব সময় নমাজ নাও পড়তে পারি, যেই জায়গায় যেই অবস্থার মধ্যে থাকি ওই জায়গার মধ্যে আমি নমাজ আদায় করতাম। পাক্কা ইরাদা, কিরাত ইরাদা, পাক্কা ইরাদা তো করতে পারেন। আজকে সবে বেড়াতে ইবাদত সার্থক, ঠিক না? পাক্কাও তো ইরাদা করতে পারেন, যেই জায়গায় যেই অবস্থার মধ্যে থাকি, আমি জলের মধ্যে থাকি, স্থলের মধ্যে থাকি, আকাশের মধ্যে থাকি, আমি যেই অবস্থার মধ্যে থাকি না কেনে, কোন অবস্থাতেই আমি নমাজ ছাড়বো যখন নমাজ ছাড়বো না, এই পাক্কা ইরাদা করতে হবে। যদি এই ইরাদা যদি করতে পারেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর হুকুম একটারে ধরছেন, ধরছেন। জি ভাই। আল্লাহর হুকুম কি হয়েছে? ধরা। ধরা হয়েছে। আপনি গাড়ি ছাড়েন, আপনি ড্রাইভার, আজান হয়েছে দেখলা অন্য টিপ লইলিস, এখন নিজে মাতিব, তাহলে যাইকি টান দিয়া জমাত না ছুটি গেলে কি হইল, তুমি গাড়ি যখন লাগাইয়া তার মাল সমঝাই দিলাম, আমি আমার নমাজও যাই গিয়া, যদি মসজিদে যাওয়ার যদি জায়গা না থাকে, ও আল্লাহর বান্দার বান্দি শুনো শুনো শুনো, আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ পুরস্কার, বিশেষ বিশেষ সুবিধা, বিশেষ বিশেষ সুবিধা, শুধু সুবিধার সুবিধা। কি সুবিধা? আপনার আমার যখন কাপড়ের মধ্যে ময়লা লাগে, ওই ময়লা লাগা কাপড়ে আমি পরিষ্কার করি সাবন সুতা দিয়া, সার্ফ এক্সেল হুইল টুইল এগুলা দিয়া, ঠিক না? আমার শরীরের মধ্যে যখন ময়লা লাগে, ওই অবস্থার মধ্যে শরীরের ময়লা আমি পরিষ্কার করি ডেটল দ্বারা, সেভলন দ্বারা, লাক্স বাক্স ওইগুলা দ্বারা, ঠিক না? আমার যখন শরীরের মধ্যে অপবিত্র দেখা দেয়, কাপড়ের মধ্যে অপবিত্রতা দেখা দেয়, ওই অবস্থার মধ্যে আমি পানি দ্বারা আমার কাপড়ে পবিত্র করি, আমার শরীরে পবিত্র করি। আল্লাহ আপনার আমার এমন একটা সুবিধা দিয়া দিয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর সারাটা জমিন হইল মসজিদ, সারাটা জমিন হইল আপনার আমার জন্য মসজিদ। আপনার মসজিদের সুবিধা নাই, আপনি রাস্তার পাশে, আপনিও রাস্তার পাশে ওই জায়গা নামাজে খাড়া হয়ে যাও কা, এই জায়গাটা আপনার জন্য পবিত্র। আপনি জমিনের মধ্যে খাড়া হোক, এটা আপনার জন্য পবিত্র। আপনি যেই জায়গার মধ্যে থাকুন, ওই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করুক কা, এটা আপনার জন্য পবিত্র। আর জাকা পাক হইল কেন, মাঝে ফরজের মধ্যে একটা ফরজ হইল জাকা পাক, ওগুর মাসলাটা হইলাই, মাসলাটা হইল গিয়া কতটুকু জায়গা আমার পাক হইতো, কতটুকু জায়গা পাক হইতো, হইলা নমাজি ব্যক্তির জায়গা অতটুকু পাক হইতো, দুই এখন পাও রাখার জায়গা, আঁটু রাখার জায়গা, হাত রাখার জায়গা, সিটা দেওয়ার জায়গা, ও অতখানটা জায়গা পাক হয়ে গেলে তার নমাজ হইল কতখান জায়গা, খাড়া হইয়া পাও রাখার জায়গা, আঁটু রাখার জায়গা, হাত রাখার জায়গা, আর চিতা দেওয়ার জায়গা, ও অতখান জায়গা তুই ভাগ হয়ে যায়, সারাত না ভাগ তাও তার নমাজ হইল। ও জায়গা ভাগর একবারে নিম্ন সীমানো খান। এর থেকে আর বড় সুবিধার আছে, এর থেকে বড় সুবিধার আছে। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল সুবিধা দিছেন, আর স্পেশাল কিছু বোনাস দিছেন। এই বোনাস হইল লাইলাতুল বারাত, আজকে সবাই বারাত। তাহলে আমি ধরব কি?
নামাজ যে ধরব, নামাজ ধরব ছাড়ব কি? আমি গুনাহ ছাড়ব, নামাজ ধরব গুনাহ ছাড়ব, নামাজ ধরব গুনাহ ছাড়ব, নামাজ ধরব গুনাহ ছাড়ব। জফি বাবা, জফি ভাই, জফি জহলে আমারও ফায়দা। এটাও জিকির, এটাও কি জিকির? নামাজ ধরব গুনাহ ছাড়ব, নামাজ ধরব গুনাহ ছাড়ব, নামাজ ধরব গুনাহ ছাড়ব। ঠিক না? ধরতে রাজি আছেন নামাজ? না আজকে মাত্র খাইল থাকি লেফটন গেলে তোকে বাজিত না। এখন তার লেফটনের সিজন নাই, এখন তো কি আছে, অটোর জো আছে, চার্জার লাইট আছে। ঠিক না? তো আজকে রাত্রে ইবাদতের মধ্যে আমার ফলাকর কাজ হইল কি? আমি গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ বলে কয় বনি আদম, আদম সন্তান বলতেও ভুলের মধ্যে, ক্ষতির মধ্যে, গুনার মধ্যে। আদম সন্তান বলতেও এরা কিরা? এরা অপরাধী, এরা গুনাহগার। প্রত্যেক আদম সন্তান গুনাহগার। হাদিসের ভাষা হলো কিটা? প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, সব গুনাহগার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সব গুনাহগারের যে সুন্দর ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যা করার গেলে 2 ঘন্টা লাগবে, বুঝাইতাম না। যে সুন্দর ব্যাখ্যা করছেন যে সব গুনাহগার, কোন বিষয় গুনাহগার, একবারে সাবজেক্ট আগলে আগলে কইছে সুন্দর। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, মসজিদের ইমাম সাহেব গুনাহগার, বটনার পীর সাহেব গুনাহগার, কৌড়িয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা গুনাহগার, সখরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা গুনাহগার, সরসরি সাহেব আসলা গুনাহগার, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, বেটাও গুনাহগার, বেটিও গুনাহগার। আল্লাহ এখন আল্লাহর বান্দা বান্দি সব গুনাহগার, কিন্তু গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার কারা, বালা কারা? ওইগুলো মানুষ বালা যারা গুনার উপরে তওবা করে তারা। কোন মানুষ বালা? গুনাহগারের মধ্যে কোন মানুষ বালা? গুনার উপরে তওবা করে যারা। এই মানুষ আসমানের নিচে জমিনের উপরে এরা সব চাইতে বালা। শুধু আসমানের নিচে জমিনের উপরে বালা নয়, এরা ফেরেশতাদের চাইতে এরার ইজ্জত বেশি। তাহলে সব গুনাহগার, গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার কারা? যারা তওবা করে লইছে, তাওয়াবুনের মধ্যে যারা ঢুকে গেছে, এরা হইল সব থেকে উত্তম। তো দুষ্ট বুজুর্গ, আজকে রাত্রে হলো কি একটা আমল পাইলাম কি করা? তওবা করা। একটা আমল কি পাইলাম? তওবা করা। আর আরেকটা আমল হইল কি আল্লাহর হুকুমকে ধরা। আর আরেকটা আমল হইল কি আমি দোয়া করব। কি করব? কি করব? দোয়া করব। আর দোয়া ও মুকুল ইবাদা, ইবাদতের সার মগজ হইল দোয়া। এখন যে জায়গায় দোয়া করতাম না, এই জায়গায় দোয়া করতাম। প্রায় সময় দেখি আজান শেষ হওয়ার বাদে, আজান শেষ হওয়ার বাদে হাত উঠে দোয়া করে। নবীর তরিকার মধ্যে, হাদিসের মধ্যে হাত উঠে কোনো দোয়া নেই। মসলাটা ক্লিয়ার? যদি মাসনুন দোয়ার মধ্যে হাত উঠাইয়া দোয়া করা যদি নবীর সুন্নত তরিকা হয়, ওরে নবীর উম্মতেরা শুনো, তুমি যে ইস্তেঞ্জা যাও, বাথরুমে যাও, তুমি পেশাব করলাই, পায়খানা করলাই, বাহির হইলাই, তুমি যে তোমার হাত দ্বারা যে তুমি পরিষ্কার করলাই, তোমার হাত যে পুরা পরিষ্কার হয়েছে, এটার মধ্যে নিঃসন্দেহ হইতে পারবাই, হইতে পারতাই নাই। তাহলে যেভাবে আজানের দোয়া পড়া যেভাবে মাসনুন সুন্নত, ওইভাবে পেশাব পায়খানা থেকে বাহির হইয়া, পেশাব পায়খানা থেকে বাহির হওয়ার দোয়াটা পড়াও সুন্নত। তাহলে ওই অবস্থার মধ্যে তুমি ওই জায়গার মধ্যে হাত উঠাও না, শুধু আজানের দোয়ার মধ্যে হাত উঠাও। এটা কোন ধরনের তোমার তরিকা? এটা কিন্তু নবীর সঠিক তরিকা নয়, এটা বানাইল তরিকা। আজানের সময় তুমি হাত উঠাও, তাহলে পেশাব পায়খানা থেকে বাহির হইবা, এটাও মাসনুন দোয়া, ওই সময় তুমি হাত উঠাও। ঠিক না? তুমি যখন ভাত খাইতে ওই অবস্থার মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহ, যখন এটা বড় ওই অবস্থার মধ্যে তুমি হাত উঠাই ওইভাবে বড় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তুমি হলো হাত উঠাইবাই। আর বালা যদি কোনো তোমার সম্পর্কের মানুষ থাকে, যেমনি হাত উঠাইবাই, দেখো তোমার বড় মাস্টার টুকরা আইছে, আগলো তোমার বড় খান নিয়ে ছোট খান তোমার দিলেইব, ইবাই হাত উঠাইলে কিসমত কুড়ালি মারলাই। ঠিক না? ঠিক না? তাহলে মাসনুন দোয়ার মধ্যে যদি হাত উঠাইতে হয়, তাহলে প্রতিটি মাসনুন দোয়ার মধ্যে হাত উঠাও, শুধু আজানের দোয়ার মধ্যে হাত উঠানোর কোনো তরিকা নাই। ক্লিয়ার? মসলাটা ক্লিয়ার? আজানের দোয়া যেভাবে মাসনুন, অন্যান্য দোয়াগুলো ওইভাবে মাসনুন দোয়ার মধ্যে হাত উঠানি লাগে না। মাসনুন দোয়ার মধ্যে হাত উঠানি লাগে না। এই দোয়াগুলো এমনিই কবুল।
এগুলা নবীর আমল, নবী যে এগুলা করছেন মকবুল আমল, এগুলা মকবুল দোয়া, এগুলা মধ্যে হাত উঠানি শর্ত নাই, হাত উঠে যায় নবী উঠেছিল, তুমি আদি গেলাম থেকে। তো দোস্ত বুজুর্গ, আজকে কি হইবে? আজকে রাত্রে দোয়া হবে, আর কি হবে? জিকির হবে। কি হবে? জিকির। জিকির হবে, জিকির, আল্লাহর জিকির বেশি বেশি করে আমরা করতাম। কি করতাম? জিকির করলে লাভ কি হয়? জিকির করলে দিলের ময়লা দূর হয়, শয়তান দূর হয়, ইবাদত মজা লাগে। সুবহানাল্লাহ, ইবাদত মজা লাগে, ইবাদত মজা লাগে, দিলের ময়লা দূর হয়, শয়তান দূরে হয়। আল্লাহ তাআলা ওনা আপনি জিকির যদি করে আর তাহিরি লেখান যদি টপকা জিকির আরম্ভ করে, শয়তান কইব আইছি রকম মিলওয়াই না। আছে না নি তাহিরি মাজারি বাজারি মাজারি আছে না? এতে এদিকে গানও হয়েছে, আল্লাহর তো নবীরে দিয়া আল্লাহ গেলেন গাই বইটা, আর নবীর তো খাজারে দিয়া ওলা কিতা গানটাও পাইও না, রোয়া হয় না। হ্যাঁ, ঘুমিয়ে আছে নাচবিরে না কিতা খোলা হইয়া না, কত বড় শিরকি হতা। এর বাদে তোমার সে ভালাইনি না, ভালাই না। তো দুস্থ বুজুর্গ, সময় শেষ, সময় শেষ। তো আমার মূল কত হইল গিয়া, আজকে রাত্রে আমি আমল করমু, আমি তওবা করমু, আমি কি করমু? আল্লাহর হুকুমের দরার পাক্কা ইরাদা করমু, দোয়া করমু, জিকির করমু। জিকির কয়েক জাত, নামাজও জিকির, তিলাওয়াতও জিকির, আল্লাহ আল্লাহ কও জিকির, সুবহানাল্লাহ কও জিকির, নবীর দুরূদ পড়াও জিকির, ঠিক না? এসবগুলা জিকিরের আওতাধীন, এসবগুলা জিকিরের আওতাধীন। এক জাত আমল না করিয়া ভিন্ন ভিন্ন আমল করবো। কত সময় নামাজ পড়বো, বালা লাগেন না, জিকির করবো, বালা লাগেন না, চায় ফুটা খাইমু, সুবহানাল্লাহ পড়বো, বালা লাগে না, 4-5 জন বইছি, আজকে রাত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো, যে কোনো একজন নবীর কাহিনীর আলোচনা করবো, এখন সাহাবায়ে কেরামের কাহিনী নিয়ে আলোচনা করবো, আল্লাহওয়ালা বুজুর্গের কাহিনী নিয়ে আলোচনা করবো। আমার গোফর গল্প হইগুলো গিয়া বেহুদা কোনো গল্প হইল না। আর আজকে রাত্রটার এই গন্ডির ভিতরে আমার তাকি গেল, ঠিক না? আল্লাহ প্রথমে আমার আমল করার তৌফিক দাও, সাথে সাথে আপনারা আমরা কই আমিন। এই আমলগুলা করবো, ভিন্ন ভিন্ন আমল করবো। আর অনেক মা বোন হলে জানতে চাইন, বরাতর নামাজ কয় রাকাত পড়তাম, তুমি বরাতর নামাজ কয় রাকাত দিও, মাই কিতা করতায়? বরাতর নামাজ কয় রাকাত দিয়া কিতা করতায়? ফরজ কিন্তু আদায় করো। কি আদায় করো? ফরজ আদায় করো। কত নামাজ কমাই ছুটছে, কত নমাজ ছুটছে, আমারও ছুটছে, আপনারও ছুটছে, মা বোন ওগুলোরও ছুটছে। আমরা মা বোন ওগুলোর এক হিসাব আছে, কুটুম বাড়ি গেলে কি নমাজ পড়ার লাগে না? আছে, আমরা মা বোন ওগুলোর মাঝে এটা আছে, কুটুম বাড়ি গেলে তার নমাজ মাফ হচ্ছে, মাঝে মাঝে মাফ থাকে, কুটুম বাড়ির আউগুলোকে তার কুটুম বাড়ি হিসাব নাই, ওই নমাজ নমাজ বিশ্বাস করতে আমি পরীক্ষিত হইয়া, আমি বানাইল কোনো কথা বলি না। কুটুম বাড়ি গেলে নমাজ লাগে না, নমাজ মাফ নেই। এটা কত কুটুম বাড়ি গা কত নমাজ মাফ হয়েছে। আর বিয়ার যদি তাল পড়ি যায় তো একবারে নমাজ একবারে সকলতা মাফ। বিয়ার তাল পড়ি গেলে সব তামাম। বেটাইন বইতে দেখা যায় 2-1 জন যাইন, বেটিনের মাঝেও কিছু বালা আছে, সেই জন্য অধিকাংশ নমাজ নাই। প্রায় বিয়াত কইরা বেটিও নমাজ পড়ে না, আছেন না? না, ও যে নমাজ জুটাইলাই, এই নমাজ গুলা তুমি কজা রাখিয়া সারা রাত পড়াতো নফল নমাজ পড়লাই, ইবাই রইল তোমার খরচ। আর ইবাই তুমি রুষ্ট বিরান খাইরাই, যে সময় খরচ হয়েছে গর্দনা ধরিয়া করে রুষ্ট খাইরে, বুনা খাইরে, আমার খরচ তুই যাও ভাই, আয় বারোই আয়, বান দিয়া দোকানের সামনে রাখবো। কত বড় ঠগর ঠগ দেখাই দি। আমার দিত আমার দোকানে পিছিয়ে দিয়েছে, বা আমার টেকা দেন না। ওই তো কি জাত কত বড় রুষ্ট মানে রুষ্টের কাম দিব, বেজো তুই মনে হইতাম না। তাহলে ঋণ আদায় করো, ঋণ আদায় করো। কি ঋণ? আল্লাহর সাথে আমার ঋণ বান্ধাইল ফরজ নামাজ, ফরজ নামাজের ঋণ আল্লাহ আপনার আমার কাছে পাইব। এই ঋণ রে আমি পরিশোধ করতে হবে কিভাবে? আল্লাহ এত সুবিধা, এত সুযোগ সুবিধা আপনারে আমারে দিছেন। ও মা বোন সকল খেয়াল করো, ও বাবা সকল ভাই সকল খেয়াল করো। এমন সুবিধা আল্লাহ আপনারে আমারে দিছে। কি সুবিধা? উমর কজার ব্যবস্থা দিয়া দিলাইছে। তুমি উমর কজা আদায় করো। উমর কজা কিভাবে? তুমি আরবিতে নিয়ত করার প্রয়োজন নাই, তুমি এইভাবে মনে মনে একটা ধ্যান করো। আমার জীবনের প্রথম যে ফজরের ফরজ কজা হয়েছে, এই প্রথম ফজরের ফরজ 2 রাকাত পড়ি, আর আবার তুমি খাড়া হও 2 রাকাত পড়ার বাদে মনে মনে ধ্যান আনো। আমার জীবনের প্রথমে যে জোহরের নামাজ কজা হয়েছে, এই জোহরের 4 রাকাত আমি আদায় করলাম। আবার তুমি মনে মনে ধ্যান করো, আমার জীবনের প্রথম যে আসরের নামাজ কজা হয়েছে, আমি সেই আসরের নামাজ আদায় করলাম। আবার তুমি আসর শেষ করি, আবার তুমি ধ্যান
বয়ান করে এইভাবে আমার জীবনের প্রথম যে মাগরিবের নামাজ কজা হয়েছে সেই মাগরিবের কজা 3 রাকাত নামাজ আদায় করলাম। আবার মাগরিব শেষ করার পরে আবার তুমি ধ্যানের মধ্যে আনো আমার জীবনের প্রথম যে আমার এশার নামাজ কজা হয়েছে আমি এশার 4 রাকাত আদায় করলাম। এশার সাথে বিতির 3 রাকাত আদায় করিও। ওই লগিয়া এক লগে 5 ওয়াক্ত নামাজের কজা আবার ফজর তাকিয়াও। এখন এগুন মিটি গেলে জীবনের আর শেষ থাকে না, পয়লা থাকে গুলি বিলি হোক পয়লায় তো যতবার হইব ওইভাবে নিয়ত করি করি সারা রাত জ করো উমার কজা আদায় করো, তোমার নামায় আমলমাত লেখা থাকবো আমার বান্দা আমার বান্দি সারা রাত ইবাদত করিয়া কাটাইছে। সুবহানাল্লাহ। নকল দিকে যাব ওই লাগছে নকল দিকে যাব ওইভাবে নমাজর না নিতা এটা নমাজর না নি। আর শেষ রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ি, শেষ রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ি দিবি। এই লগিয়া রাত্রে আমরা টুকিটাকি এই আমলগুলো আমরা করবো ইনশাল্লাহ। আর দিনের বেলা আমরা যারা সম্ভব হয় কালকে দিনের আমরা রোজা রাখবো, কালকে সম্ভব হয় যদি দিনের রোজা রাখবো। সবে বরাত রোজা একটা, আর এমনি শাবান মাসে যতটা মনে ততটা রাখবো। অনেক কথা মা বই নকলে আজকে রোজা আছে না নেই, এগুলো সবে বরাত রোজা নয়, শাবান মাসের রোজা। সবে বরাত রোজা আগামী কালকে মাত্র কয়টা? একটা। এই রোজা আমি রাখবো। আর যারা সম্ভব হয় নফল রাখার ব্যাপারে চাপ প্রয়োগ করা ঠিক নাই। আমি আমার শহীদটা আবেগে আমি আমার নিজের মৌলারে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কি করতাম? রোজা রাখতাম। আর সারা রাত আমি জাগ্রত থাকতাম। আল্লাহর লিস্টের মাঝে আপনারা আমার সবার লিস্টটা ওইভাবে থাকিস তো এরা তো সব সজাগ আছে আমার সন্তুষ্টির লাগে। এই রাত্রির মর্যাদা রক্ষার্থে আমার বান্দা বান্ধব সজাগ আসলা সারা রাত উজাগরি করছে, তারার এই ক্ষমতা আছে। ফরজ নাই উজাগরি করা, ওয়াজিব নাই উজাগরি করা, সুন্নতে মুআক্কাদা নাই উজাগরি করা। সুন্নতে আমি সারা রাত উজাগরি করা এটা আমার সুন্নতে মুস্তাহাব্বা নফলের মধ্যে ধরা যায়। কিন্তু আমার বান্দার বান্দি এত নর্মাল একটা সুযোগ পাইয়া তারা এমনভাবে গুরুত্ব দিচ্ছে, বুঝা গেছে তার লাগে ফরজ। আমার বান্দা যখন আমার এই রাত্রির এত মর্যাদা দিছে, আমি আল্লাহ তো বখিল নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার বান্দা বান্দির মাফ করে লইতাম পারি, যাও তো তোমরা মাফ করে দিলে আল্লাহ এইরকম হওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই আশা রাখিয়া সারাটা রাত্রিতে আমি জাগ্রত থাকবো আর বেহুদা এমন কাজ করবো না যে কাজ করলে আজকে রাত্রের অমর্যাদা হয়। ঠিক আছে? আল্লাহ তাবারক প্রত্যেকরে সহি বুঝ দেউকা আর সহি ভাবে আজকে রাত্রে কদর করার তৌফিক দেউকা। আর এখান বাবা হল ভাই হল ফাওয়ার দড়ি হাতে দড়ি করিয়া মুকামো যাওকা বাধা নাই। মুকামো গিয়া ইল্লাল্লাহর জিকির মারি, মুকাম জিকিরের জায়গা নাই, মুকাম জিয়ারতের জায়গা। এখানে কবরিস্তান, এটা কি কবরিস্তান? যাইও হজ আল্লাহ আমরা যারা নিচ্ছেন আল্লাহ হজ যাওয়ার তৌফিক দিক আমরা সব আমি নবীজির রওজা আতরের সামনে গিয়ে আপনি 2 মিনিট এমনি উবাইতে পারতা নাই, পুলিশের তাকে হয়ে যায় উবার জায়গা নাই, তুই মাতৃ কোনটা কইতো ভাই যা। নবীটাকে ফিরসাব বড় দিন, নবীটাকে ফিরসাব বড়, নবীটাকে যদি ফিরসাব বড় হয় না সাড়ে 2 মিনিট কাটাও কেন? জিয়ারত যাও, নবীজি জিয়ারত গেছেন, তুমিও কবরিস্তান জিয়ারত করো, সরসরি আল্লাহর হলি সাহিত্য আসেন জিয়ারত করিয়াও, অসুবিধা কিটা? হিনকে ইল্লাল্লাহর জিকির মারতে এখানে গোলে কুনাত মানো না এখানে। তোমার বাচ্চা নালে বাচ্চা করে কুচলিয়া ঘুমাও, বেঠিরে ইবাদত করার সুযোগ দেও, তুমিও সবার অধিকারী হইবাই। হিন ইল্লাল্লাহর জিকির মারতে কোন দাম কইলো? কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের সহিহ বুঝতার বরকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে জিকির আজকার হইব, দোয়া হইব ইনশাআল্লাহ।